যক্ষ্মা রোগীদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হলো চা বাগান অধ্যুষিত বানারঘাট টিজি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। আশ্বাস নামে একটি বেসরকারি সংগঠনের পক্ষ থেকে যক্ষ্মা রোগীদের পুষ্টিকর খাবার তুলে দেওয়া হলো। নিক্ষয় মিত্র প্রকল্পের মাধ্যমে পুষ্টিকর খাবার প্রদান করে বন্ধ চা বাগানের 56 জন যক্ষ্মা রোগীকে সুস্থ করে তোলা হয়েছে। এই উদ্যোগের ফলে যক্ষ্মা রোগীরা উপকৃত হবেন বলে জানিয়েছেন আশাকর্মীরা। পুষ্টিকর খাবার সেটা আমরা গত বছরে যেমন 4 জন পেশেন্টকে দিয়েছিলাম, এই বছরে আমরা 6 জন পেশেন্টকে অ্যাডপ্ট করেছি। তাদের পুষ্টিকর খাবার কিছু দিচ্ছি আমরা, তার মধ্যে বাদাম, সয়াবিন, মসুর ডাল, ছোলা, ছাতু, কর্নফ্লেক্স, হরলিক্স, ডালিয়া। এদের বাড়িতে খাবার নেই, ওরা 5 জন লোক থাকে, সেখানে 1 জন কাজ করে, তাদের খাওয়া দাওয়া নেই, তাদের পুষ্টি মোটামুটি যদি ভালো পুষ্টি পায় তাহলে ওদের খুব উপকৃত হয়। যক্ষ্মা রোগীদের জন্য নিক্ষয় মিত্র প্রকল্পের গুরুত্বের কথা তুলে ধরেন বানারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সেবিকা সোনালী সামন্ত। টিবি রোগীর সংখ্যা, এই টিবি রোগীদের জন্য সরকার বেশ কিছু জিনিস ধার্য করেছেন। ওরা জিআর দিচ্ছেন বিডিও অফিস থেকে, 1000 টাকা একটা ওরা পেয়ে থাকে। কিন্তু ওরা যে পেশেন্টটা ওষুধ খাচ্ছে, এটা একটি অপুষ্টিজনিত রোগ, যার জন্য দরকার হাই প্রোটিন ডায়েট, সেটা কিন্তু তারা কিনে খেতে পারে না। সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রকল্প উনি নামিয়েছেন। সেই প্রকল্পটির নাম হলো নিক্ষয় মিত্র প্রোগ্রাম। এই প্রকল্পের যেটা মেন এজেন্ডা হলো যে কোনো টিবি পেশেন্ট যখন হবে, কোনো ব্যক্তি এককভাবে বা কোনো এনজিও সংস্থা সকলে উদ্যোগ নিয়ে একটি পেশেন্টকে অ্যাডপ্ট করতে পারে। তারা একটি পেশেন্ট থেকে তারা 10 জন 15 জন পর্যন্ত অ্যাডপ্ট করতে পারে, এবং যাকে অ্যাডপ্ট করবে তারা যে 6 মাস ওষুধ খাবে তার সাথে এই খাদ্যদ্রব্যগুলিও দেবে।